হাই ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি ম্যালপে বিচ। দেখতেই পাচ্ছেন ম্যালপে বিচের গেট পার করে সোজা চলে এসেছি ম্যালপে বিচে উডিপি উডিপি সিটি বাস স্ট্যান্ড বা সার্ভিস বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসে সহজেই পৌঁছে যেতে পারেন ম্যালপে বিচে। এছাড়াও উডুপি সিটি থেকে রেন্টেড অটো অথবা ড্রাইভিং করতে পারলে রেন্টেড বাইক নিয়েও ঘুরে দেখে নিতে পারেন এই ম্যালপে বিচ। উডুপি ট্রাভেলের আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি শ্রীকৃষ্ণ মঠ, এছাড়াও আরও একটি বিখ্যাত টেম্পল। এই পর্বে আমি শুধু বিচেসই কভার করব এবং এটাই আমার উডুপি শেষ পর্ব। আপনারা যদি রেন্টেড কার অথবা বাইকে আসেন তাহলে ম্যালপে বিচ গেট পার করেই বাইক অথবা কার পার্কিং করে ঘুরে দেখে নিতে পারবেন। সামান্য একটি চার্জের বিনিময়ে আপনারা গাড়ি অথবা বাইক পার্কিং করে ঘুরে নিতে পারেন এই অসাধারণ ম্যালপে সি বিচ। জলের মধ্যে ফ্লোটিং এই জেটিটি দেখতে খুব ভালোই লাগছে এবং সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে এই ফ্লোটিং জেটিটিও আন্দোলিত হচ্ছে। এই ফ্লোটিং জেটিতে ওঠাও একটু রিস্কি, যখন তখন পড়ে যেতে পারেন, তাই ব্যালেন্স সবসময় ঠিক রাখতে হবে। এছাড়াও এই জেটিতে কেবলমাত্র যারা বোটিং করবে তারাই উঠতে পারবে, অন্যান্য পর্যটকরা কোনো মতেই এই জেটিতে উঠতে পারবে না। আজকে আকাশ একটু মেঘলা, নিম্নচাপ আসায় এখানে প্রচুর পুলিশও ডিপ্লয়েড রয়েছে, তাই একদম সমুদ্রের কাছে যেতে দেওয়া হচ্ছে না। এছাড়াও দূরে একটি আইল্যান্ড যা সেন্ট মেরি আইল্যান্ড নামে পরিচিত, সেখানে যাওয়ার বোট সার্ভিসও আজকে বন্ধ রয়েছে। আমার একটু ব্যাড লাক, তাই আমি এখানকার সেন্ট মেরি আইল্যান্ড ভিজিট করতে পারলাম না। সেন্ট মেরি আইল্যান্ড একটা অসাধারণ জিওলজিক্যাল ওয়ান্ডার বলা যেতে পারে, যেখানে আপনারা কলমার ব্যাসল্ট দেখতে পারবেন। তাই আপনারা যদি কখনও উডুপি এসে থাকেন তাহলে সেন্ট মেরি আইল্যান্ড ট্রিপ কোনো মতেই মিস করবেন না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও বেশ কিছু প্লেসকে জিওলজিক্যাল ওয়ান্ডার হিসাবে প্রোটেক্টেড প্লেস ডিক্লেয়ার করেছে। সেন্ট মেরি আইল্যান্ড তার মধ্যে একটি অন্যতম। এছাড়াও আরও একটি জিওলজিক্যাল ওয়ান্ডার হলো জব্বলপুরের মার্বেল রক, উত্তরপ্রদেশের সোনভদ্র ফসিল পার্ক ইত্যাদি। ম্যালপে বিচ একটি বিরাট বড় বিচ, তাই পায়ে হেঁটে সম্পূর্ণ কভার করা প্রায় অসম্ভব। আমি এখন ম্যালপে বিচের সাউথের দিকে ওয়াক করতে করতে চলে এসেছি। নর্থের দিকে আপনারা গেলে দেখতে পাবেন ডেল্টা পয়েন্ট, এবং এই বিচটি নর্থের দিকে সরু হয়ে গিয়ে সমুদ্রে মিশেছে, যার এক পাশে সমুদ্র ও এক পাশে সমুদ্রের জল খাড়ির মধ্যে দিয়ে গিয়ে স্থলভাগে শেষ হয়েছে। ডেল্টা পয়েন্টের দিকে গেলে বাইক অথবা রেন্টেড কার থাকলে যেতে সুবিধা হয়। আমার হাতে সময়ও কম এবং পায়ে হেঁটেই ওয়াক করছি, তাই ওইদিকে আর যাই না, উল্টো দিকে চলে আসি ম্যালপে সি ওয়াকের দিকে। এখানকার সব বিচেরই বালি সাদা এবং এই ম্যালপে সি ওয়াকটি একদম সমুদ্রের মধ্যে দিয়ে কিছুটা সমুদ্রের ভেতরে চলে গেছে, যার মাঝখান দিয়ে আপনারা হেঁটে ঘুরে আসতে পারেন। এবং এই সি ওয়াক দিয়ে হাঁটলে খুবই অসাধারণ লাগে। এর বাঁ পাশে একটি খাড়ি কিছুটা স্থলভাগের মধ্যে চলে গেছে, যেখান দিয়ে কিছু ফিশিং বোট ফিশিং হারবার পর্যন্ত যাতায়াত করে। এবং সামনে দেখতে পাচ্ছেন ম্যালপে বিচ, দূরে সেন্ট মেরি আইল্যান্ড ইত্যাদি। এই খাড়িটা দিয়ে একটি ছোট্ট বোটও যাচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। আজকে নিম্নচাপের জন্য আকাশ সম্পূর্ণ মেঘলা, তাই খুব একটা ফিশিং বোট দেখা যাচ্ছে না। সমুদ্রে হালকা ঢেউও রয়েছে।
কর্ণাটকের উডুপি একটি অসাধারণ কোস্টাল সিটি। এখানে আপনারা রিলিজিয়াস ট্রাভেলের সাথে সাথে অসাধারণ কোস্টাল ট্রাভেলও করতে পারেন। যদিও এই কোস্টে কোনো রকম ক্লিপস দেখা যায় না, তবুও এখানকার অসাধারণ কিছু হোয়াইট স্যান্ডি সি বিচ, খাড়ি ও বেশ কিছু আইল্যান্ড আপনাকে মুগ্ধ করবেই। দূরেও দেখা যাচ্ছে অসাধারণ কিছু ছোট ছোট আইল্যান্ড। সব আইল্যান্ডে যাওয়ার কোনো অ্যাক্সেস নেই, কেবলমাত্র সেন্ট মেরি আইল্যান্ডেই যাওয়া যায় এবং অদ্ভুতভাবে এখানের সবকটা আইল্যান্ডের মধ্যে একমাত্র সেন্ট মেরি আইল্যান্ডেই পলমার ব্যাসাল্ট দেখতে পাওয়া যায়। এটাই হলো ম্যালপে ফিশিং হারবার। সমস্ত ফিশিং বোটগুলোই আজকে জেটিতে নোঙর করা রয়েছে। আমি এই ফিশিং হারবার হয়ে যাচ্ছি সাউথের একটি বিচ, পাডুকারি বিচে। আপনারা চাইলে আরও সাউথে মাট্টু পর্যন্ত ঘুরে আসতে পারেন। মাট্টুতেও একপাশে সমুদ্র ও একপাশে খাঁড়ি দেখতে পাবেন। এছাড়াও মাট্টুতে রয়েছে অসাধারণ একটি লাইট হাউস। মাট্টু পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া একটু ডিফিকাল্ট, অনেকটা সময় নিয়ে আসলে যদিও যাওয়া যায়। আমার হাতে সময় কম থাকায় যাওয়া সম্ভব হবে না। আমি এখন খাঁড়ির ওপরে একটি ব্রিজের ওপর থেকে আপনাদের দেখাচ্ছি। দূরে ফিশিং হারবার দেখা যাচ্ছে, সমস্ত বোটগুলো নোঙর করা রয়েছে। মাট্টু বিচের দিকে মাট্টু বা কাপ্পু পর্যন্ত লোকাল বাসও পেয়ে যাবেন। তাই আপনারা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে চাইলে বাসের টাইমিং জেনে নিয়ে বাসেও ঘুরে আসতে পারেন। যদিও কোস্টাল রুটে বাস খুবই কম চলে, সেক্ষেত্রে আপনারা হাইওয়ে দিয়ে কাপ্পু পর্যন্ত বাসে গিয়ে খানিকটা হেঁটে বিচে গিয়ে লাইট হাউস ভিজিট করে আসতে পারেন। পাডুকারি বিচ একদম নির্জন, এখানে কোনো লোকই নেই, কেবল দূরের কয়েকটা আইল্যান্ড দেখা যাচ্ছে। এখানকার সমস্ত আইল্যান্ডগুলোই পাথুরে আইল্যান্ড, যা ইগনিয়াস রক দ্বারা গঠিত। কোনো আইল্যান্ডই পলিগঠিত আইল্যান্ড নয় এবং প্রত্যেকটা আইল্যান্ডেই গাছপালা ও প্রাকৃতিক বৈচিত্র্য বর্তমান। এখান থেকে সাউথে গেলেও আপনারা দেখতে পাবেন অসাধারণ কিছু ফিশিং ভিলেজ, যা অবশ্য আপনারা ডেল্টা পয়েন্টের দিকে গেলেও দেখতে পারবেন। এবং ফিশিং ভিলেজের একটি অন্যতম আকর্ষণ হলো জেলেদের বেশ কিছু অসাধারণ ঘরবাড়ি, সত্যি আপনাকে মুগ্ধ করবে। উডুপি ওয়েস্ট কোস্টে অবস্থিত হওয়ায় কলকাতা থেকে এখানে ডাইরেক্ট আসা একটু ডিফিকাল্ট, তাই আপনারা মুম্বাই, ব্যাঙ্গালোর অথবা ম্যাঙ্গালোর হয়ে উডুপি ভিজিট করতে পারেন। আমি মুরাদেশ্বর থেকে এখানে আসছি। মুরাদেশ্বর বাসস্ট্যান্ড থেকে ফ্রিকোয়েন্ট বাস না পেলেও হাইওয়ে থেকে ফ্রিকোয়েন্ট বাস আপনাকে উডুপি কেএসআরটিসি বাসস্ট্যান্ডে ড্রপ করে দেবে। উডুপিতে দুটি বাসস্ট্যান্ড আছে। কেএসআরটি বাসস্ট্যান্ড থেকে সহজেই অন্য একটি বাসে আপনারা সিটি বাসস্ট্যান্ডে চলে যেতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এছাড়াও লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।